একটাই দেই, সেটা হলো নবী গায়েব জানেন কে জানেন না এটা নিয়ে হায় রে মারপিট চলে না? চলে না? জীবন কিছু জানুক বা না জানুক এইটা নিয়ে, যেমন নামাজ পড়ুক বা না পড়ুক, হুজুর হাত কোথায় বাঁধতে হবে, আমিন কি আসতে বলতে হবে না জোরে বলতে হবে, তারাবি কয় রাকাত হবে, ঈদের নামাজে তাকবীর কয়টা হবে, এগুলো নিয়ে মারপিট করতে করতে শেষ। অথচ ফজরের সময় টর্চ লাইট দিয়েও বুঝে পাওয়া যায় না, নামাজের খবর নাই, কিন্তু তার মারপিট তর্ক বিতর্কের এসকে শেষ নাই। আর বাঙালি তো মারপিটে উস্তাদ রে ভাই। এখন মারপিট লাগলে এক একজন রেশকো জজবা একদম পুরো চুয়ে চুয়ে পড়ে, কাজের সময় খবরই নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন কেন? খেলাফত পুনরুদ্ধারের জন্য, অন্য কোনো কারণ তো নাই। থাকলে আমাকে শেখান, আমি শিখে যাই আপনাদের এলাকা থেকে নতুন করে। হুসাইন শহীদ হয়েছিলেন কেন? একমাত্র জবাব খেলাফত পুনরুদ্ধারের জন্য। কারণ খেলাফত তিনি দেখতে পাচ্ছিলেন চলে গেছে অযোগ্যের হাতে, পাপিষ্ঠের হাতে, ইয়াজিদের হাতে। তিনি চাচ্ছিলেন খেলাফতকে ফিরাবেন নবীর আদর্শে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শে। এজন্যই তো গিয়েছিলেন। তাহলে যেই খেলাফত পুনরুদ্ধারের জন্য হুসাইন জান দিয়ে দিলেন, ওই হুসাইনের নাম বলতে বলতে ফেনা তো মুখে তুলে ফেলি, কিন্তু খেলাফত কায়েমের ফিকির তো আমাদের নাই। যদি থাকতো 200 কোটি মুসলমান থাকলে খেলাফত থাকে না কিভাবে আমাকে বলেন? খেলাফত মানে কি? সবাই মিলে এক হবে, এক হয়ে কেন্দ্রীয় একজনকে নেতা বানাবে, যিনি সবার নেতা, সবার মানে সমগ্র বিশ্ব মুসলমানের নেতা। খ্রিস্টানদের কিন্তু আছে, পোপ আছে না? পোপ কি পোপ নাই? সবার নেতা। একইভাবে শিয়াদেরও আছে, ওই ইরানেও দেখবেন প্রধান ধর্মীয় নেতা বলে না একজন, কিন্তু সারা দুনিয়ার প্রধানতম মুসলমান নেতা নাম বলেন দেখি। থাকলে কি হতো? সে সব মুসলমানকে নিয়ে একটা বাহিনী বানাতো, ওই বাহিনী সমস্ত মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালাতো। এই মসজিদে আকসা হেফাজতের দায়িত্ব কি শুধু ফিলিস্তিনের মুসলমানের নাকি আমারও? আর ঈমান থাকলে বলেন না, ফিলিস্তিনের মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের না বাংলাদেশিদেরও? সারা দুনিয়া যারা নিজেকে মুসলমান বলবে, আল্লাহর বান্দা বলবে, আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব তার কাঁধেও নিতে হবেই হবে। তাহলে ওই লড়াইয়ে আমি সামিল হতে পারছি না কেন? এজন্যই তো আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের চেইন অফ কমান্ড নাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই, যার অধীনে আমরা সকল ঐক্যবদ্ধ হব। খেলাফত মানে তো এটাই ছিল। তাহলে এই যে নবীর নাম বলতে বলতে, হোসাইনের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু আদর্শের খবর নাই। ওই যে বিতর্ক যেটা হয়, বিতর্কের সমাধান আমি এক বাক্যে দিয়ে যাই, নবী গায়েব জানেন কি জানেন না। এখন মজার বিষয় কি জানেন? আপনি আগে দুইজনের বক্তব্য শুনবেন। যে বলে নবী গায়েব জানেন তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা নবী গায়েব জানেন এর মানে কি একটু বোঝাও তো। এর মানে কি এটা যে নবী আর আল্লাহ সমান? আল্লাহ যা যা জানেন নবীও তা তা জানেন। আল্লাহ যেমন নিজস্ব জ্ঞান কারো থেকে অর্জন করা লাগে না, কারো থেকে হাসিল করা লাগে না, নবীরটাও কি এমন নিজস্ব জ্ঞান নাকি কারো দান করা জ্ঞান? কারো দান করা জ্ঞান। বলো দেখি, এভাবে একটা একটা করে আপনি শুনবেন। আমার কথা সন্দেহ লাগলে আজকে যাচাই করেন, যদি যাচাই করে ভুল কিছু পান আমাকে চ্যালেঞ্জ করেন, সমস্যার কিছু নাই। আমি নিজে বহুবার যাচাই করেছি। তারা বলবে না হুজুর আল্লাহ গায়েব জানেন নবী গায়েব জানেন, কিন্তু দুইটা এক কথা না। আল্লাহ তো হলেন গায়েবের মালিক, গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, আর আল্লাহ গায়েবের ভান্ডার থেকে নবীকেও আল্লাহ ইলমুল গায়েবের কিছু বিষয় শিক্ষা দিয়েছেন। আল্লাহ যেটা যেটা জানিয়েছেন নবী সেটা সেটা জানেন, আল্লাহ যেটা যেটা জানান নাই নবী সেটা সেটা জানেন না। এজন্য তারা বলে আল্লাহর জ্ঞান অসীম। কথা বুঝেন, আল্লাহর জ্ঞান অসীম অসীম, আর নবীর জ্ঞান সসীম সসীম, মানে একটার সীমা আছে আর একটা সীমা নাই। যেমন নবীকে জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তিনি বললেন আরে যে প্রশ্ন করলা যারে করলা দুইজন জানার দিক থেকে বরাবর, মানে এর আসল ইলম কার কাছে? আরে আসল ইলম কার কাছে? কারণ কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের ইলম। তাহলে এই ব্যাখ্যা দিচ্ছে। এখন আরেকজনটা ধরেন, এই তুই যে বললি নবী গায়েব জানে না, নাউযুবিল্লাহ, তার মানে তুই কি বলতে চাচ্ছিস যে জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, হাসরের ময়দানে কি হবে সবই তো গায়েব নাকি? আল্লাহ, ফেরেশতা, তাকদীর, মিজান, পুল সিরাত ইত্যাদি বিষয়ে নবী আমাদের কিছু বলে যান নাই? ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, নবী ঈসা আসবেন, গাজওয়াতুল হিন্দ হবে, সিরিয়ার যুদ্ধ হবে, মক্কা মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সারা দুনিয়া প্রবেশ করবে, মসজিদে আকসা এখানে বিশাল ঘটনা ঘটবে, এগুলো নবী কিছু বলে যান নাই? তুই কি এটা বলতে চাস? বলবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এটা কেন হবে? নবী অবশ্যই বলেছেন। তাহলে বলবেন এই যে বললি নবী গায়েব জানে না, সে বলবে আরে আমি বুঝাতে চেয়েছি সর্বজ্ঞানের চাবিকাঠি তো আল্লাহর হাতে, ওইটা তো আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেন। আল্লাহ যেটা জানান নাই সেটা তো নবী জানবেন না, যেটা জানিয়েছেন সেটা তো অবশ্যই জানবেন। এখন দুইটারে মিলান দেখি, দুইটারে মিলান। এখন ইখতিলাফের সার কথা কি হবে জানেন? এ বলেছে লাউ, এ বলেছে কদু, এ বলেছে লাউ, এ বলেছে কদু। সে বলে লাউ বললি কেন? আরে তুই কদু বললি কেন? কি এত বড় সাহস তুই লাউ বললি?
এত বড় সাহস তুই কত বললি, ব্যাস লাগা মারপিট, হাত থাকতে মুখে কি। এখন বছরের পর বছর, যুগের পর যুগ মারপিট চলে, কিন্তু জিজ্ঞাসা করলে ও যে ব্যাখ্যা দেয় এও সে ব্যাখ্যা দেয়, ও যা দেখায় এও সা দেখায়। আমার কথায় যদি সন্দেহ হয়, আপনি আজকে সরেজমিনে নামেন, দেখবেন ঘুরে ফিরে লাউ আর কদুর ইখতিলাফ ছাড়া ভিন্ন কোনো ইখতিলাফ পাবেন না। এজন্য মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন যে নবী গায়েব জানেন না, এই কথাটা এভাবে বলাটা বেয়াদবি, আদবের খেলাফ, এভাবে বলা উচিত না। বরং বলা উচিত এভাবে, আল্লাহ নবীকে যা কিছু জানিয়েছেন নবী সেটা জানেন, আল্লাহ তাআলার কাছেই রয়েছে পরিপূর্ণ গায়েবের চাবিকাঠি। এই কথা বললে আর কোনো ঝামেলা থাকে? এমনকি কোরআনের এই আয়াতের সঙ্গে মিলে কিনা আমাকে বলেন। সূরা জিন 29 নম্বর পারার একটা সূরা, সূরা জিন। মন খারাপ করেন না হুজুর, জিনের নামেও সূরা আছে, আমাদের নামে তাহলে কি হবে? আপনাদের নামেও আছে সূরা দাহার, এর আরেক নাম সূরা ইনসান, সূরা ইনসান। আপনাদের নামেও সূরা আছে, জিন জাতির নামেও সূরা আছে। তো এখন জিন জাতির নামে যে সূরা, এই সূরার মধ্যে আল্লাহ বলেন আলিমুল গায়ব, আল্লাহ হলেন আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি তার গায়েবের জ্ঞান সাধারণভাবে কারো সামনে প্রকাশ করেন না। তবে তবে পরের আয়াত, ইল্লা মানির তাদা মির রাসূল, যেই রাসূলের উপর তিনি সন্তুষ্ট আছেন, যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট আছেন, তার উপর তিনি গায়েবকে জাহির করেন। মিলল কি মিলল না? আগের কথার সাথে মিলল কি মিলল না? তাহলে প্রকৃত গায়েবের জ্ঞান কার কাছে? আরে কার কাছে? এটা আল্লাহ সবার সামনে প্রকাশ করেন না, সূরা জিনে বলে দিচ্ছেন সবার সামনে করেন না। তবে তবে কিছু রাসূল যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলা সে বার্তাবাহক, রাসূল মানে আল্লাহর বার্তাবাহক, মানে আল্লাহর থেকে নেন, আল্লাহর বান্দাকে এনে দেন, ওই বার্তাবাহকদের সামনে আল্লাহ জাহির করেন। তা আল্লাহ নবীকে যা জানিয়েছেন, কেউ যদি বলে যে ওইটাও আমি মানি না, আর ঈমান থাকবে নাকি? গায়েব কাকে বলে? যেমন কিয়ামতের দিন যা কিছু হবে এটা নবী বলেছেন, এটা গায়েব নাকি গায়েব না? অবশ্যই গায়েব। গাজওয়াতুল হিন্দের কথা গায়েব। তুরস্কের যে যুদ্ধ হয়েছে, সেই তুর্কি মোগলদের কি বলে মোগলদের পূর্বপুরুষ, তারা যে খেলাফতের পতন ঘটালো, চেঙ্গিস খান, হালাকুল খান, এই ভবিষ্যৎবাণীগুলো তো হাদিসে ছিল। ওসমান শহীদ হবে, হাদিসে ছিল। ওমর শহীদ হবে, হাদিসে ছিল। এগুলো সবই তো গায়েবের অন্তর্ভুক্ত। এমনকি হুসাইন যে শহীদ হবে, এই ইঙ্গিত তো নবীর থেকে ছিল। সবই তো গায়েবের অন্তর্ভুক্ত। তো গায়েবের কথা যদি তিনি নাই বলেন, তাহলে নবীর শান আর থাকবে কোথায়? নবীর শানই তো এটা। নবী মানে কি বুঝেন? নবী অর্থ জানেন? নবী মানেই হলো গায়েবের সংবাদদাতা। নবিয়ুন, নবিয়ুন সংবাদদাতা। কিসের সংবাদ? গায়েবের সংবাদ যিনি দেন তাকেই নবী বলে। তাহলে ইখতিলাফের কি হলো রে ভাই? মারপিট করার দরকারটা কি? তুমিও যাই বললা, তুমিও তাই বললা, একজন এমনি বললা, একজন এমনি বললা। এর চেয়ে একটা সমঝোতা কইরা সুন্দরভাবে বলো, যেটা বললে কারো কোনো আপত্তি থাকে না, ব্যাস কেচ্ছা খতম। কিন্তু এটা করবে না, করলে ব্যবসা তো থাকবে না। যদি এটা সব করেই ফেলে সমাধান, গালিগালাজ করবে কিভাবে? মাইক লাগিয়ে গালিগালাজ না করলে পকেট ভরবে কিভাবে? পকেট যদি নাই ভরে, দুইটা ডাইল চাই খায়া বাঁচবে কিভাবে? এখন অনেকের নিজস্ব ব্যবসার জন্যই গালির বাজার খোলা রাখা লাগবে। গালি আছে যতদিন, পকেট ভরবে ততদিন। গালি নাই, পকেটও খালি, কারণ নিজস্ব এমন জ্ঞান নাই যে জ্ঞান দিয়ে মার্কেট ধরে রাখবে। এখন মার্কেট চালু রাখতে চাইলে গালি জিন্দা রাখতে হবে। জানেন না আপনারা? এরকম আছে। বাংলাদেশে এখন এই খেলাই চলছে। 2 দিন পর পর ভয় দেখাবে, এই দেশ গেল রে, এই বিদ্রোহ হচ্ছে, এই অভ্যুত্থান হচ্ছে, এই পাল্টা বিপ্লব হচ্ছে, এই কু হয়ে যাচ্ছে, এই এটা হচ্ছে। এর অনেকগুলোই ভুয়া, মানে বাস্তবে সবাই ভয় টয় দেখায়। কারণ রাত্রে ভয় দেখালে কি হবে? পরের দিন সব নেতারা গিয়ে হাজির হবে প্রধান উপদেষ্টার সামনে। হুজুর নেতা বলেন, খেজুর নেতা বলেন, সবাই গিয়ে একটু চা খাবে। কথাবার্তা কিছু হোক বা না হোক, চা খাওয়ার ছবি সারা দুনিয়াকে দেখিয়ে বলা হবে আমরা এক আছি, আমরা এক সাথে, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। বাস মানুষ সবকিছু ভুলে যাবে। এজন্য ভয় জিন্দা রাখা, এটা হলো শাসন করার একটা কৌশল। এজন্য গুন্ডারাও এভাবেই দেশ শাসন করে। এলাকায় গুন্ডা কয়টা আর ভালো মানুষ কয়টা? ভালো মানুষ বেশি, কিন্তু গুন্ডারা টিকে থাকে কিভাবে? ওই যে শাসন, তারা একটা ভয় জিন্দা রাখে। আপনাকে ধরেন 10 জন লোক মারতে এসেছে ছুরি নিয়ে, আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। 10 জন মারতে এসেছে ছুরি নিয়ে। আপনি 10 জনের সাথে একা পারবেন না, যতই কারাতে জানেন, কুংফু জানেন, বক্সিং জানেন, পারবেন না, স্বাভাবিকভাবে পারার কথা না। আর ভেতরে ভয়ও তো কাজ করবে, আর 2-4টা মিস্টেক হলেও তো আপনার জান যেতে পারে। আপনি খালি একটা কাজ করবেন, 10টা তো আপনার রেঞ্জের বাইরে, ওই আলাপ রাখেন, কোন একটারে সাইজ মতো টার্গেট করেন, যে কোনো এক কোনার হোক বা যেটারে আপনার সুবিধাজনক মনে হয়, একটারে টার্গেট করে ইচ্ছা মতো বাটান দেন, যেভাবে আপনি পারেন, সর্বোচ্চ শক্তি দেন। মানে ওর সামনে আপনি পুরো ব্রুটাল হয়ে যান, পুরো জানোয়ারের মতো আচরণ করেন। ধরেন কামড় মেরে ওর একেবারে গলা রক ছিঁড়ে ফেলেছেন, একেবারে পুরো হিংস্র আপনি। আবার ওর ছুরি নিয়ে ওকে কয়েকটা বসিয়ে দিয়েছেন। কি হবে জানেন? বাকি 9টা ওদের কিচ্ছু করেন নাই, আপনি থুথুও দেন নাই, বাতাসও লাগে নাই।
হায় রে, কার সাথে লাগতে আসলাম? আমাকে ধরে ফেললে আমারও শেষ, ব্যাস আস্তে করে শেষ করে দিবে।